ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। চারিদিকে জমে ওঠে গোলমাল 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 গোলমাল, সবখানে লেগে থাকে গোলমাল 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 আমার তো মনে হচ্ছে তুমিও দিলরুবাকে ইঙ্গিত পড়ছো। ও ফোন নিতে তুমি ওর হবু বরের ফোন দিয়ে বলে আমার একটাই নম্বর, আর কোনো নম্বর নাই কা। আয় কইতে তুমি আগে কানসার নাম্বার এবার চাও, কানসার নাম্বার এবার ঠিক আছে না এই কথা হওয়ার পরে তারপরে দিকটা থামবে, বুঝছো না? দিলরুবার বিয়া ঠিক হইয়াছে, এই কথা দিলরুবা আরে কন। হেতিরে তো দ্বারে ভিড়াইছে কে? হ্যাঁ, হে সিমি শতানের বাচ্চা। আমি দিলরুবারে না করে দিছি। এরই আমি আবার লোকজন লইয়া নি আর বাড়ির উপরে হামলা চালাইবো নি। আর বুঝতে পারছি না কেন, আপনার সাথে তো আমার কোনো কথা নেই। মাগের আপনার লগে আমার কথা আছে। কোথায় নাকি? আমার সাথে কথা আছে আপনার? অসুবিধা কি? বলুন বলুন, কি বলুন? আপনার আমার একটা কাম করে দেওয়া লাগবে। আচ্ছা, কি কি কাজ বলবেন তো? আপনার প্রাক্তন আমার শাদি ভাঙা চাইতেছে। প্রাক্তন? বুঝা পারেন নাই না? হ্যাঁ, বুঝা পারেন নাই। একটা ঘুষা দিয়া মুখটা ভাঙা ফেলালে এরপর বুঝা পারবেন। আরে কি কি করছেন আপনি? কি সাংঘাতিক! আপনি বুঝতে পারবেন না কি? আমি ভয় পাচ্ছি। এখনো বুঝা পারেন নাই? না, কিছু কিছু বুঝতে পারিনি। কাঞ্চার কথা কইতাছি, কাঞ্চা। কাঞ্চা? কাঞ্চা নো নেভার। কাঞ্চা এটা করতেই পারে না, কখনো না। অলরেডি সাইড দিয়ে ফেলেছেন না? আরে বাবা, সাইড তো নিতেই হবে, বিলক্ষণ নিতে হবে। আপনি কি বলছেন? আই নো কাঞ্চা। কাঞ্চা এটা কখনো করবে না, করতে পারে না। বুঝছি, আপনার এটা কোনো কাজ হইব না। হবে হবে, কেন হবে না? বিলক্ষণ হবে। এই কাজের কথা বলছেন আর বলে বেরোন, বলে বেরোন। কাজের ব্যাপারে আমি না নেই, বুঝতে পেরেছেন? আমার কাজটা কি, আমি মানুষের কাজ করবো, এটাই হচ্ছে আমার মূল ব্রত। অবশ্য বিনিময়ে সামান্য কিছু মুদ্রা নেই, যদিও সেটা কিন্তু একান্ত এই যে পেটের খিদার জন্য, বুঝতে পেরেছেন? আর শুনুন, খিদা হচ্ছে মানুষের সবচেয়ে চরম শত্রু, বুঝতে পেরেছেন? মানুষ এই খিদার কারণে সবচেয়ে খারাপ যে কাজটি সেটা করতেও দ্বিধাবোধ করে না। ওই না হয়েছে, বহুত বক বক করছেন, বক বকানি বন্ধ করেন তো। হ্যাঁ জি, বলুন। আর একবার বাকি রইল, সেইটাও খুব শীঘ্রই দেওয়া দিন। তারপরে দেখুন নে আপনি আমার কি করবার পারেন। আমি ধর তো, আরে ধর, আরে ধর, আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখানে একটু দাঁড়ান। ওই দাঁড়াই ভাই, এই তোর যে আমি কইলাম আমার ধরতে, তুই উল্টা আমার ঠেকালি গেলা। আরে বাবা, এটা তো আপনার ভালোর জন্যই করেছি, আপনি বুঝতে পারছেন না? আপনি যেটা করছেন এটা যদি রাস্তাঘাটে করেন, আপনার ইজ্জত থাকবে, সব শেষ হয়ে যাবে, বিলক্ষণ শেষ হয়ে যাবে। এই বেটা, তুই খবরের বাস্তায় কথা কবি না, তুই যা কবি নরমালি কবি আমার লগে। জি 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 জি, আমি যেটা বলছি আপনি একটু শুনুন না। নারী জাতির উপর হাত তোলাতে কোনো বীরত্ব নেই, বুঝতে পেরেছেন? ও ভাই, তুই জানোস ওই কি করছে? আমার পায়ের বিতে বেড়ে পাড়া মারছে, লাথি মারছে আমারে। ইজ্জতের ভয়ে বাইরে কিছু কই নেই, আশেপাশে তাকাইছি, চক্ষু বন্ধ করে গেছি গা। বলেন কি? আপনার উপর হাত তুলে দিয়েছি? সে কি আপনি না তার চাচা তো ভাই? হ্যাঁ, ওই রিস্তা খতম, কিচ্ছু নাই, সব খালাস। বলছেন কি? সর দেবাতে যাবেন, আই লাভ ইউ। একদম কিন্তু খবর আছে, এটি কোন যাবো না। এই আমি কি ছেড়ি রে? এই তুই এটি কি করছ? আই লাভ ইউ মাই লাভ ইউ কি করছ? বাবা কি বলছেন আপনি? আপনি রমণী হতে যাবেন কেন? আপনি তো রমণী নন। 10 ইঞ্চি নাই রে, আমার রমণী কষ্ট আমার। সরি, ভুল হয়ে গেছে, স্লিপ অফ টাং। সব জায়গায় স্লিপ মিলিপ মারাও না, ববের মায়ের খাইবা, মরে যাবা কিন্তু। ঠিক আছে, হয়েছে হয়েছে, সরি হয়েছে, বুঝেছি। তুই সর, আমি ধরবো, তুই সর। আরে কোথায় যাবেন? কি কাকে ধরবেন? পাবেন? হ্যাঁ, আরে তার পিছিয়ে ছোট লাভ আছে, সে তো বগার পার। ভাই গাছে তো পড়লে কে একদম তোর সমুদ্রা, তুই আমার আটকে লিখা। হ্যাঁ, আরে বাবা, এমনি আটকায়নি, ওটা বলে যান তো, বলে যান, বাদ দিন। আপনার সাথে তো আমার কথা আছে। কি কবি কয়লা ক?
আর শুনুন পাঙ্কা ভাই কিন্তু আবার ফিরে এসেছে। এখন একটা বা মাথা থাবর দেবো পাঙ্কা ভাই কস খেলা তোর মারপেটের ভাই লাগে রে ভাই নাম ধরে কো। হ্যাঁ সেই তো আমি পাঙ্কাকে ভাই কেন বলছি, সেটা তো আমিও হিসাব মিলিয়ে পড়ছি না। হ্যাঁ না ও তো পাঙ্কা হয়েছে আর কি, পাঙ্কা ওই পাঙ্কাটা যে এখানে চলে এসেছে এখন কি হবে কি করবে? ওরে কি করবো, ওরে কি চটপটি খেলামো নি ফুচকা খেলামো, যেমতা চ্যাম্পেই থাকবো। আগে যেমন বাবু ছিল এখন এই বাউ নো নেভার, হিসাব পাল্টে গেছে, হিসাব আর এক নাই। আপনি বুঝতে পারছেন না ব্যাপারটা? এখন শত্রুপক্ষ আর মিত্রপক্ষর ঘটনা উল্টে গেছে। মিত্রপক্ষ যে ছিল সে এখন শত্রুপক্ষ হয়ে গেছে। মানে আপনার আব্বার সাথে আপনার চাচার সম্পর্ক কিন্তু একেবারে শেষ। আবার এই পাঙ্কা আপনার চাচার পক্ষের মানুষ, এখন ওর পাল্লাটা ভারী হয়ে গিয়েছে না। হ্যাঁ এখন কি হবে আপনি ভেবেছেন? পুরো চিত্রটা কিন্তু এখন পাল্টে গেছে। তোর কথা না মাথার উপর দিয়ে যেতেছে, তুই কি কইতাছস ক দিয়ে আমারে? এই দেখুন এই যে পুঁটি মাছ আছে না, পুঁটি মাছ যখন রাঘব বল হতে চায় তখন কি করতো? তখন পুঁটির জীবনটাকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ফেলতে হবে, একদম এরকম করবে। বুঝতে পেরেছেন? আপনার চাচা তার বউকে কিন্তু সন্দেহ করে, জানেন কি? চাচা সন্দেহ করে নাকি? হ্যাঁ জানেন আপনি? না ও জানি তো, বিলক্ষণ জানি, সব জানি। আর সেই জন্য তো আপনাকে বলছি, শুনুন আপনি একটা বুদ্ধি আমি দিয়ে দিচ্ছি বিড়ি আপনি এই সাবজেক্টটা নিয়ে ফ্যামিলির মধ্যে একটা হাও খাওয়া দিয়ে দিন। এই হাও খাওয়াটা যদি আপনি বাজাতে পারেন তাহলে এক ঢিলে এক পাখি না, একাধিক না, মানে হাজার পাখি মরে যাবে। মাইন্ডসে যে তোরে গাড়ায় না, পিডায় না, হাতে পিডায় না, কিন্তু তোর হালার বলা তো কোনো বুক পিট নাই, বুঝছস? এত খুঞ্জার মাইয়ার লগে তুই টাঙ্কি মারলি, হ্যারি ইজ্জত মারতেছস, হ্যারি বেজ্জতি করতেছস। আর ব্যাপারটা তো আপনি একদম বুঝতে পারছেন না। আমি তো আপনার ভালোর জন্য মনে করেন ব্যাপারটা সুন্দর করে আপনাকে গুছিয়ে দিচ্ছি। হন রক্ত কাটলে কিন্তু ভাগ হয় না। তুই আমার চাচারে বেজ্জতি করতেছস। ওই ভাই হ্যাঙ্গার দে তো। আরে এই হ্যাঙ্গার দে, দেখে হ্যাঙ্গার দে না ভাই, হ্যাঙ্গার দে। সালার পর সালা আমার চাচার সংসারে আগুন লাগাইবার চাস। অবয় তুই জানস তো রক্ত কাটলে ভাগ হয় না। তোর আরেকটা লোড দিই। আমি সবে ফোন দিচ্ছি। হ্যাঁ ভাবি সাহেব কোন কি বাইতে আউন কি ছাইড়া দিলেন নি? ভাবি সাহেব জাউনের পরিবেশ তো নাইকা, সদাগর ভাই সব শেষ করে দিচ্ছে। আর আপনি কি করতেছেন? সর্দারের কথা মাইনা লইয়া প্রমাণ করতেছেন সর্দার যা করতেছে তাই ঠিক। শুনেন ভাবি সাহেব, আমি যে করছি আপনার ভালো লেগেই করছি। আপনি দেখেন সদাগর ভাইয়ের ভাইয়ের লগে তার সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। আপনি নাসিরের মাথায় বাড়ি মারছিলেন, তার লাগে নাসিরের হাসপাতালে ভর্তি হন লাগছে। আর আপনার বাসুর কি করছে? ওর চিকিৎসার লাগে হাসপাতালের যত খরচ সব আপনার কাছ থেকে আদায় করছে। এবার বুঝবার পারছেন তো শত্রুটা কোন পর্যায়ে গেছে? এর মধ্যে আমি ইস্যু হইলে থার্ড পার্সন হামলায় পড়বো। আমি সেই সুযোগটা দিবার চাই না ভাবি সাহেব। আমি জানি আপনাকে বাসায় না গেলেও আপনার লগে আমার সম্পর্ক নষ্ট হইব না, তাই আমি নিশ্চিন্তে থাকি। বাইতে না আহেন, ফোন তো দিবার পারেন। তা পারি, তাই হয়েছে কি ভাবি সাহেব, ওই সর্দার ভাই থাকলে ফোন দিলে তো সমস্যা, যদি মাইন্ড করে। আর সর্দার ভাই না থাকলে আমি ফোন দিবার পরে আমার কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিব নি। তাই মায়ের নাকি বিয়ে সাথে দিতেছেন, আমার নাকি ওগুলোকে সম্পর্ক ভালো হয়ে গেছে। হ আমি কই কি ওইসব নোয়াখালীর লগে বিয়া না দিয়া আপনি ওই সাদেকের লগে মানে পাঙ্খার লগে বিয়া দিয়ে দেন, ঘরের পোলা ঘরে থাকলো। পাঙ্খা তো দিল বাড়ি শাদি করবো না। ও তাহলে তো আর কিছু কনের নাই। আচ্ছা রাখি। আচ্ছা রাখেন ভাবি সাহেব।
ভালো একটা সম্পর্ক নষ্ট হয়ে গেল। আব্বাজান, আপনার লগে আমার কথা আছে। কন আম্মাজান? আব্বাজান, আমার মনে হচ্ছে কি সওদাগরের পেছনে না কি একজন কলকাঠি নাড়তাছে। ওর পিছনে আবার কি কলকাঠি নাড়বো আম্মাজান? ও একটা আলা বলা মানুষ। আব্বাজান, ও আলা বলা না, এক নম্বরের মিসকস হইতাম। এইসব কি কইতেছেন আম্মাজান? না না, এইসব ঠিক না। জামাই সম্পর্কে এইসব উল্টা পাল্টা কথা মাথার মধ্যে ঢুকায় না, তাহলে জামাইয়ের প্রতি ভক্তি নষ্ট হইব, ভালোবাসাও নষ্ট হইব। আব্বাজান, আপনি বুঝবার পারতেছেন না, এই সওদাগর সেই সওদাগর এক না, সওদাগরের আগের মতো নাই। কি কইতেছেন আম্মাজান? ও আব্বাজান, আপনি দেখলে বুঝবার পারবেন। শুনেন আম্মাজান, ওর বদলানোই উচিত। ওর বদলানো লিয়া আপনি অসন্তুষ্ট হবেন না। আব্বাজান, আপনার যে আমি কেমতে বুঝাই? আমাদের বোঝানোর দরকার নাই আম্মাজান। আমি সওদাগরের পরিবর্তন চাই। বেশি ভালো মানুষ এই দুনিয়া বাদ নাই, নরম মানুষের বাদ নাই আম্মাজান। শক্ত হইতে হয়। ও যে পরিবর্তন হইতাছে, ভালো হইতাছে। হয়েছে, আর সওদাগরের কুফিয়ত কোন লাগবো না। আপনি তো ডাক্তার ছিলেন, চা দিমু? বানান থাকলে দেন, না থাকলে দরকার নাই। কা আমি বাইরে যেতেছি, খায়নি মনে। না না, বাইরে খাওয়ানোর দরকার নেই, কা বানান আছে, আনতেছি। যাক, তাহলে কাজ হইতাছে, সওদাগর চেঞ্জ হইতাছে, এটা ভালো লক্ষণ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খবরদার একবারে নবাতে, একবারে নবাতে। সে কি মানে কি আবার বহিষ্কার? আরে কতক্ষণ ধরে হালা খালা বলেই আর ম্যাচ কিন্তু খুব খারাপ, বহুত খারাপ আজকে। ভালো করেছেন, অসুবিধাটা কোথায়? ঠিক আছে, এটা বোঝা পড়ো। খবরদার অ্যাডে নবে, একবার ঠিক গাড়ি ফেলেন দে। বাবা এমন করছেন কেন? মানে ভাবটা দেখাচ্ছেন, এটা আপনার ভাবের জায়গা। আমার জানা মতে এটা কারো ভাবের জায়গা না, এটা সরকারি জায়গা, বুঝতে পেরেছেন? খবরদার কোনো বাপ টাপ তুলে না কত বড়, একবারে নমাতে পেলে অনেক অ্যাডে কিলো পেবেন, কি দরকার অনেক অ্যাডে কি দরকার? তুমি যেখানে আমি সেখানে যাব না। খবরদার বেশি বাড়াবার গেলে একবার টিয়াত মেডিকেল একবারে মেডিকেল। একদম আওয়াজ কম। কি করতেছেন? কারে কি করতেছেন? হ্যাঁ, কারে কি করতেছেন? এইটা আপনার বদ্দারহাট না মুরাদপুর? হ্যাঁ, ফার্স্ট লাইফ পান না, একদম খবর করে ছেড়ে দিব। আমি কিন্তু পুরান ঢাকার পোলা, এইখানে আমি হুমি। আমি হুমি না, আমি কই বেশি, বুঝছেন? আমি কারো কথা হুমি না। আজকে রাতে আমি কোনো জায়গায় যাইতে পারতেছি না, এইখানে আমি থাকুম। আর এই জায়গা যদি আপনি আমার সহ্য করবার না পারেন, জানগা, কোনো সমস্যা নাই, কিন্তু আওয়াজ দিবেন না। কোনো হতা না, একবারে সুপ মাতি দেবে। ওই যে ওই তো আমার কোনো হতা নাই। ওদের বাসা দেখেছো? দেখার দরকার আছে না, ওরা তোমাকে নিতে চায়নি। নিয়ে যেতে চাইলে যেতে দেবেন? সেটা তোমার ইচ্ছা, তবে ওখানে না গেলে তোমার জন্য ভালো। তার মানে আপনি চান না? হ্যাঁ, বাকিটা তোমার ইচ্ছা, তবে গেলে আমি বাধা দেব না। কেন? বাধা দেওয়ার অধিকার যে আমার নেই। অধিকার কেউ দেয় না, অধিকার আদায় করে নিতে। জোর করে অধিকার আদায় করতে চাইলে রাগ করবে না তো? আমি কেন রাগ করব? আমি তো ছবি আপুর কথা বললাম।
আরে বাবা, ওর আর আমার সম্পর্ক হলে সেটা হবে দাস আর মালিকের সম্পর্ক। কেন বুঝতে পারছো না? আন্দাজে কে বলেছে? আরে তুমি দেখতে পাচ্ছ না? বুঝাই তো যায়। শোনো, ও চাই সবাই ওর কথা শুনুক, সব মানুষ ওর কথা শুনুক। আমি তো তেমনটা না। আমি কেমন চাই? আমি চাই দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে, একটা কেয়ারিং শেয়ারিং ব্যাপার থাকবে। আর সেটা যদি না হয়, আমারও তো অনেক নেগেটিভ দিক আছে। বুঝতে পেরেছি। আরে বাবা, বললেই তো হয় তুমি আজমকে বিয়ে করতে চাও। এসব কথা বলার তো কোনো দরকার ছিল না। আপনার কি তাই মনে হয়? আর তো কোনো অপশন নেই। ঠিক আছে, তাহলে চলেন কালকেই বিয়ে করি। কি বলো? কাল? কেন, কোনো প্রবলেম? আরে এভাবে হুট করে কি হয় নাকি? কি বল? তাহলে একদম চুপ থাকেন। বেটার। অফিস কেমন লাগছে? ভালো। গুড। তুমি কিন্তু আমাকে এখনো বলনি। কি বলবো? ওই যে ওরা কি বলেছে, ওরা তোমাকে যেতে বলেছে কিনা? বলেছে, তবে আমি রাজি হইনি। গুড। ওদের সাথে গেলে ভয়ঙ্কর বিপদে পড়বে। জানি, তবে এই জায়গাও আমার জন্য খুব একটা কমফোর্টেবল না। আরে কি বলছো? ছবি তো তোমাকে অনেক পছন্দ করে। ভুল। ভুল? হ্যাঁ, তার ধারণা আমি তার কাছ থেকে আপনাকে কেড়ে নিচ্ছি। ভাবুক। লিসেন, আমি তো কারো দাস হব। বাদ দিন না, ভবিষ্যতে কি হবে আমরা কিন্তু কেউ জানি না। হ্যাঁ, তা ঠিক। তারপরও আমরা চুপ। ওকে, চুপ। আর কোনো কথা বলবো না। বস। সত্য বলতেছোস? আচ্ছা ঠিক আছে, ফোন রাখ, তোর সাথে পরে কথা কমো। আপা, একটা খবর পাওয়া গেছে আপা, জামিল আর বিয়ে তো হইতেছে না, বিয়ে ভেঙে গেছে। আপা, আপনি আমারে মারলেন। আপনি তো খুশি হওয়ার কথা, জামিলের বিয়ে ভেঙে গেছে। তুই আরেকটা বার কথা বললে তোকে আরেকটা চড় মারব। খুশি হওয়ার কথা কে? মুই রাগ হইতে আছে, মন মেজাজ খারাপ আছে। আমি জামগা, আমি এখান থেকে আপনার বাড়িতে থাকুম না, ঢাকা বাড়িতে থাকুম। এই যা যা যা, তুই যা, এখনই যা। ফোন দিয়ে দেখ তোর ঢাকা গিয়ে রাখবে কিনা, আর এক্ষুনি বের হবে এখান থেকে। মোর মন মেজাজ কিন্তু খারাপ আছে, আশেপাশে থাকলে আবার চর খাবি। খাইলে খামু, একবার যখন কইছেন আপনার মন খারাপ, আমি আর আপনার রেখে যাবো না। যাবি না? না, মোর ধারে থাকলে কোনো মায়ের খাবি। খাইলে খামু, আরো মার দেন, তো আপনার মনটা ভালো হোক। আচ্ছা, দিকে দিকে যা। আপা, যাবতেন। আমি পরশুদিন চলে যেতে যাচ্ছি। মাস শেষ করে যাবে না? মাসের আগেই, শেষ হওয়ার আগেই? হ্যাঁ, এখানে থাকার মতো পরিবেশ তুমি রাখছো? রাখো নাই। আর তো তুমি অপমান করতা, এখন রিয়ারে দিয়ে আমার অপমান করাইতেছো। তাই মনে হইতে আছে? হ্যাঁ। তাইলে আর কি, যাও। যাবো তো অবশ্যই, সঙ্গে রিয়ারেও নিয়ে যাব। রিয়া মোর ধারে থাকবে। রিয়া তোমার সাথে কেমনে থাকে? রিয়ার উপরে তোমার কোনো অধিকার নাই। তোমারও রিয়ার প্রতি কোনো অধিকার নাই। দরকার পড়লে মুই রিয়ার বাবার এখানে নিয়ে আসবো, সে যাকে মন চায়, মানে যার সাথে রিয়ার মন চায় বিয়ে দেবে, বুঝছো? রিয়াকে আমি বিয়া করব। করবা, মোর তো কোনো সমস্যা নাই। রিয়া তোমার বিয়ে করতে চাইলে অবশ্যই করবা। রিয়া অবশ্যই চাইবে, কিন্তু দয়া করে ওর পিছনে পিছনে ওরে উস্কাবা না। ও মোর খোদা, মোর কি ঠেহা পড়ছে রিয়ার মুই উস্কাইতে যামু? ও কি মোর বোন লাগে? আর ঠিক আছে, সময় করলে নতুন বাসাটা দেখে আইসো। যাও, যামু আনে। একা থাকতে দাও।
ভালো লাগছে। ভালো আর মন্দে খুনসুটি দ্বন্দ্বে সবাই মিলে জামি দিলরুবারে শাদি না করলে সাদিকের লগে শাদি দিমু। সাদেকের কথা তুমি কেমতে চিন্তা করতেছো? একবার শাদি করতে চায় আবার পরে না করছে। না করছে তো আপনার মায়ের লেগা। 3 মাস মনোযোগ দিয়ে চাকরিটা করো, এর বাদে তোমার লাগে আবির ভাইয়ের বিয়ে ঠিক করে দিও। সরি, সমস্যা কি? আবির ভাই তো দেখতে শুনতে ভালো, লয়ের মানুষ, উঁচা লম্বা, তোমার লোকে ভালোই মানাইবে। সরি, আমি অন্য জিনিস কেড়ে নেওয়া পছন্দ করি না।